বিশেষ করে তানজিলার বিয়ের সময় আদুরির সাথে আমার যে ইনসিডেন্টটা ঘটেছে সেই জিনিসটা বারবার আমার চোখের সামনে ভাসতে দেয়। তানজিলার বিয়ের সময় আসলো, আমি ওইভাবে একটু আদর যত্ন করতে পারলাম না, আমার বাড়িতে ফার্স্ট আসলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন বাজে ঠিক 8টার মতো, 8টা বাজতে 5 মিনিট বাকি। তো আজকে বের হওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু কালকে আবার তোষানের ক্লাস পার্টি আছে টিচার্স ডে উপলক্ষে, না গো? টিচার্স ডে উপলক্ষে তোষানের ক্লাস পার্টি আছে, তো সেই জন্য কিছু খাবার দাবার দিতে হবে। তো সেই খাবার দাবারও কিনবো, আর আমার বাসা টুকটাক কিছু ওই যে কি জানি বলে ডিশ ওয়াশিং লিকুইড, এগুলা টুকটাক কিছু শেষ হয়ে গেছে, তো এগুলাও নিব। আমরা যাচ্ছি M3 মলে, ওখানে ইকোটা অনেক বড়, ওইখানে ইকোতে ভ্যারাইটিস টাইপের জিনিস পাওয়া যায় আর কি। এই যে বৃষ্টি শুরু হয়ে গেল, গাড়িতে অনেক বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো ঠিক আছে, চলুন যাওয়া যাক। এই তো আমরা চলে আসছি। তুষার এগুলো খাবা? বাসায় খাবা? এগুলো নিব? ওই যে চকলেট ফ্লেভারের এই যে ওয়েফার গুলা নেই 2টা। আচ্ছা, বাবা কই? বাবা কই? বাবা কোথায়? কই দেখি না তো, কোথায় বাবা? কি ব্যাপার, বাবা হারাই ফেললাম নাকি? বাবাকে হারাই ফেললাম নাকি? তাহলে কই? কোথায় গেল? কই তোমার বাবা কই? তাই চলো সামনে চলো, দেখি বাবা কোথায়, দেখি। খাবার নিবো, তো সামনে স্কুল পার্টি আছে আজকে, সেগুলোর জন্য কিছু খাবার নিতে হবে, কিন্তু খুঁজে দিতে পারছি না। কই গেল? এটা বড় হয়ে যাবে না এই শক্সটা? হবে বাবা, মাপ দিচ্ছে সে। তো স্কুলের শক্স কেনা লাগবে, শক্সটা সুন্দর। এগুলো তোমার পায়ের, এগুলো ঠিক আছে, এগুলো হবে। এটা আছে, এটা ছোট আছে, এটা বড়, এটা ম্যানদের। বলো, তোমার শুজ আছে বাবা, তোমার স্যান্ডেল আছে বাসা? নাও নালে নাও, এখানে স্যান্ডেল গুলো তো কিউট কিউট সব স্যান্ডেল। গুলটুস গুলটুস, দুই ভাই যেখানেই যাবে সেখানেই ঝগড়া, সেখানেই ঝগড়া। এই যে এটা একটু নিতে হবে, এটা হলো ইনফেক্টিং মাল্টি অ্যান্ড সারফেস ক্লিনার, এটা দিয়ে যে সব ক্লিন করা যায়। হ্যাঁ, চিপস খাবার দিয়ে ভরা বাড়ি। চলো দেখি, চলো। তো এই দিকটাতে একটু আসি আমি, আসলে এখানে সব বিভিন্ন টাইপের ব্যান্ড প্যান্ট হাবি জাবি এগুলা সব পাওয়া যায়। তো আমার দেখতে এত ভালো লাগে, এগুলা খুব কিউট কিউট সব জিনিসগুলো এখানে পাওয়া যায়। কি কি সুন্দর সুন্দর সব ব্যান্ড, এই যে ব্যান্ডগুলো কি সুন্দর, কি ভালো লাগছে দেখতে। এই যে কি সুন্দর সুন্দর, তাই না? খুবই সুন্দর। কি হয়েছে বাবা? ও যাও যাও, ওটা নিয়ে যাও, তুমি নিয়ে যাও, ওরে আমি আসতেছি। তুমি আমার কাছে থাকো। কি কি এদিকে এমন করা, চলো দেখি ডগি ফেস। ওখানে কে নেওয়ার মতো খেলনা, তোমার নেওয়ার মতো খেলনা তো নাই। যা যা যা। হিজাব পিন গুলা কি কিউট কিউট হিজাব পিন, অনেক সুন্দর সুন্দর হিজাব পিন আছে এখানে। এই যে বিভিন্ন টাইপের এই হিজাব পিনের সেটটা সুন্দর, এই 2টা পিনই সুন্দর দেখতে, সুন্দর। হ্যাঁ, বেবিদের কি কিউট কিউট সব জিনিস। এখানে এক গাদা হিজাব পিনের সেট আছে, কি সুন্দর কিউট অনেক। এই সাইডে ভর্তি একদম, কত সুন্দর সুন্দর সব হাতের ব্রেসলেট, অনেক টাইপের জিনিস এখানে আছে, অনেক অনেক। আর এইখানে হলো পুরো হ্যাঙ্গারের আস্তানা, এই যে কত টাইপের হ্যাঙ্গার যে এখানে আছে,
আমার একটু হ্যাঙ্গার কেনা দরকার, বাসায় হ্যাঙ্গার দরকার। তো কোনটা নিব? এই কালারটা সুন্দর লাগছে দেখতে, এই কালারের 4টা নিয়ে নেই। হ্যাঙ্গার দরকার, এগুলো খুবই চিপ প্রাইসে এখানে সুন্দর পাওয়া যায়। তো এই সাইডে চলে এসেছি। এদিকে সব হলো এই যে চামচ, যে হাতা খুন্তি যা থাকে আর কি আমাদের সংসারে, আমাদের রান্নাঘরে যেগুলা লাগে। তো আমি একটা ছোট চা ছাঁকনি খুঁজতেছিলাম, বাসার ছাঁকনিটা নষ্ট হয়ে গেছে। এটা ছোট্ট একটা গ্রেটার, যেগুলা দিয়ে রসুন টসুন গ্রেট করা যাবে। এগুলো ছাঁকনি না, এগুলা হলো ওই যে কিচেনের সিঙ্ক স্ট্রেইনার আর কি, ময়লা টয়লা যাতে এটার মধ্যে গিয়ে জমা হয়। সিল্ক ক্লিপগুলা খুবই কাজে লাগে। আমি তো সবসময় এই সিল্ক ক্লিপগুলা ইউজ করি। আবার বাংলাদেশে যাওয়ার সময় আমার শাশুড়িকে কিনে দিলাম, আমি আম্মুর জন্য নিয়ে গেছিলাম। এই কোস্টারটা এত সুন্দর, ছোট্ট ছোট্ট আর টার্কিশ একটা ডিজাইন। তো এখানে এই হাতা খুন্তিগুলা অনেক কম প্রাইসে পাওয়া যায়। নতুন যারা সংসার শুরু করবেন মালয়েশিয়ায় এসে, তারা আমার মতো ভুল করবেন না। আমাকে গাইড করার কেউ ছিল না, আমি এসেই একদম বড় বড় সুপার শপ থেকে দাম দিয়ে দিয়ে সব হাঁড়ি পাতিল কিনছি। কিন্তু এই যে এগুলা যে এখানে ইকো শপগুলাতে এত কম প্রাইসে পাওয়া যায়, সেটা আমি তখন জানতাম না বা চিনতামও না। যখন জেনেছি তখন মাথায় হাত, যে কি করলাম। আমার এই টাইপের জিনিসগুলো খুব ভালো লাগে। যে ট্রান্সপারেন্ট, এটা ছোট একটা ট্রে, যেটা অর্গানাইজার ট্রে বলা যেতে পারে। এটাতে লেখা সালাদ বোল, মানে সালাদ টালাদ মাখানো যাবে। যদিও এগুলো প্লাস্টিকের, বাট দেখতে কিন্তু খুবই এলিগেন্ট, খুব সুন্দর লাগছে দেখতে। এগুলা ছোট ছোট ডেজার্ট ডিসপোজেবল, কি বলে, ডেজার্ট বোল বা ডেজার্ট কাপ বলা যেতে পারে। আপনি একবার ইউজ করেই ফেলে দিতে পারবেন। বা অনেক ডেজার্ট আছে না, যেগুলো ছোট ছোট ইয়েতে বসায়, মানে সেট করে কোনো বার্থডে পার্টিতে বা কোনো একটা পার্টিতে সুন্দর জেলো টেলো টাইপের ডেকোরেশন করে দেওয়া যায়। এটা সসের সসার, সুন্দর লাগলো দেখে। এইটাও সুন্দর, এই জিনিসটাও খুব সুন্দর। একটা ছোট্ট একটা প্লেট, ছোট্ট ট্রে। এখানে ম্যাক্সিমাম যে রেস্টুরেন্টগুলো আছে, মামাক বা মালাই রেস্টুরেন্টগুলোতে যেসব প্লেট বাটিতে সার্ভ করা হয়, সেসব প্লেট বাটি বা এই যে এইসব জিনিসপত্র এইখান থেকেই কেনা হয় আর কি। এটা তো খুবই সুন্দর। এখন কিন্তু এই কাঁসা কালার করা জিনিসগুলার খুবই ডিমান্ড। টেমু থেকে দেখলাম সবাই সমান এগুলা কিনে। তো অনেক আগে আমি যখন এগুলার মানে এত হাইপ উঠেনি, তারও অনেক আগে আমি অনলাইন থেকে একটা এরকম ছোট্ট কড়াই কিনেছিলাম, সার্ভিং কড়াই, সুন্দর অনেক। আমি নিচ থেকে কেনাকাটা শেষ করে, এত ভিড় টিচার্স ডে উপলক্ষে, তো সামনে হঠাৎ করে ঠোঁটটা হঠাৎ করে ফুলে গেল কেন, হয়তো পিঁপড়ার কামড় টামড় লাগছে। আমি একটা নর্মাল স্যান্ডেল নিব, কারণ হলো আমার বাসায় পরা নর্মাল স্যান্ডেল যেগুলো আমি সবসময় পরি, সেটা কেমন জানি হয়ে গেছে বললে কেমন জানি হয়ে গেছে বললে ভুল হবে, সেটা ছিঁড়ে গেছে, এক কথা যেটা বলা যায় ছিঁড়ে গেছে। তো এই যে এক্সট্রা স্যান্ডেলগুলো অনেক ভালো হয়, কিন্তু এখন তো আমি কোনো কালেকশনই দেখতে পাচ্ছি না। আমি সবসময় পরার জন্য নিতে চাচ্ছিলাম বাসায়, তো এখানে তেমন কোনো কালেকশন দেখতে পাচ্ছি না। মানে এরকম মুখের সামনে এরকম টাইপের না, মানে ফিতা টিতা থাকবে, নর্মালি সবসময় পরবো এরকম টাইপের নিতে চাচ্ছি আর কি। তো দেখি সেদিকে আছে নাকি, ঘুরে ঘুরে দেখি। এগুলা তো আমাদের মা শাশুড়িদের স্যান্ডেল, এগুলা না, সবসময় পরতে পারবো এরকম। এখানে ব্যাগগুলো অনেক সুন্দর, এখানে ব্যাগ কালেকশন ভালো, সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায়। কি গো, স্যান্ডেল নাই নাকি এখানে? সব তো হিল টাইপের, আর নর্মাল তো কিছুই দেখি না। না, একটু এরকম হিল হলে সমস্যা নাই, কিন্তু একটু দুপুর সামনে উপরে দুইটা ফিতা থাকবে এরকম। না ওইগুলো তো একটু বয়স্ক মানুষদের, আমাদের বয়সী আর কি। আমরা এখনো এত বয়স্ক হই নাই তো। না ভালো লাগে না। ওই যে এখানে একটা দেখা যাচ্ছে, এটা ভালো লাগতেছে, তাই না? এটা সুন্দর লাগতেছে, একটু পরে দেখি। আমার সবসময় কালো স্যান্ডেলই ভালো লাগে। না, সাইজ তো একটু বড় লাগবে। স্যান্ডেল তো পছন্দ হইলো না, যা কালেকশন ভালো লাগলো না। তো তোষান হলো কি খাবে, কি খাচ্ছে এটা তোষান? কর্ন ডগ খাবে। তো পাশে এখানে একটা শপ আছে, এখান থেকে নিচ্ছি। এখানে রেডি হচ্ছে একদম গরম গরম তোষানের কর্ন ডগ। ইদানিং তার কর্ন ডগ এত পছন্দ, তার এত ভালো লাগে। এই যে বড় হচ্ছে তো টেস্ট চেঞ্জ হচ্ছে, আগে সে এগুলা কিন্তু খাইতোই না। বাবা এটা নিও না,
এই যেখানে কতগুলি ফ্লেভার দেওয়া আছে, সেখান থেকে সে একটা চুজ করেছে, ছোট্ট একটা শপ, বাট অনেক ভিড়, অনেক ভিড়ে। যে দেখো কত, কি বলো, চুজ করতে পারো, ফিলিং দিতে পারো, সসও দিতে পারো, আমাকে চুজ করতে। হ্যাঁ, বাংলাদেশে যেমন সেল হয় কি জানি বলে অপেলো, ওরকম এখানেও এই টাইপের। সুন্দর সিস্টেমটা, ভালো লাগলো আমার কাছে। এই যে সস আর 1000 আইল্যান্ড দিয়ে। তো শান্ত এটাই নিছো না বাবা, তোমারটা এখানে নাকি কারটা? হ্যাঁ, এই যে কি সুন্দর করে চিজ, এটা চিজ, হ্যাঁ এটা চিজ, এটা ওরা নিচ্ছে। হ্যাঁ, আমাদেরটা আমরা নিচ্ছি কি 1000 আইল্যান্ড অ্যান্ড টমেটো সস। ওকে, আমাদেরটা দেখো ঠোঁটটা ফুলছে কেমনে, কিছু কামড় দিছে মনে হয়। পুরো একটা চিজ, এত পছন্দ তোমার চিজ? খাও, আরেকবার টান দাও, দেখো আরো চিজ বেরোবে। দেখছো তুমি এটাকে ঠান্ডা করে খাচ্ছ, এই জন্য চিজ গুলো আস্তে আস্তে হার্ড হয়ে যাচ্ছে। এটাকে হট হট খেতে হবে। নাও টান দাও, দেখি চিজ বেরোয় নাকি। হবে, ওকে দাও, টান দাও। তুষান হলো এটা খাবে, আর আমরা আবার একটা ওই যে এখানে আসতে তো ফুড কোর্টটা তো একটু বেশি, এখানে বসছি আমরা, এখানে খাবো। আমার ফোন আসছে, আমার একটু ফোন দিল, ফোন দিচ্ছে। হ্যাঁ ভাবি, খাবার রেডি। ভাবি ফোন দিছিল, ভাবির সাথে কথা বলতে গিয়ে সত্যি ইমোশনাল লাগতেছিল। আজকে সকাল থেকে খবরটা শোনার পর থেকে এতটা মন খারাপ লাগতেছে, মানে আমি হঠাৎ করে আমার একটা কাহিনী এত মনে পড়তেছে, মেয়েটার জন্য এত কষ্ট লাগতেছে। আমি পরে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করবো ইনশাআল্লাহ। খাওয়া দাওয়া করে নিই। আল্লাহ, কার কখন কি হয়, কার মৃত্যু কখন কিভাবে হয় একমাত্র আল্লাহই ভালো জানে। তো এই যে এখানে আপনাদের ভাইয়ার আর আমার খাবার, এটা আমার, এটা হলো নাসি গোরেং পাতায়া। একটা দিন সাথে কি দিবে আমাকে এটা? দেখি, ক্লিয়ার স্যুপ, হাত ধোয়া পানি না। এটা একটা স্যুপ, এটা খাইতে খুব ভালো। এটা আমার গলা ব্যথা না, গরম গরম খাইলে মজা লাগবে। আর এটা আপনাদের ভাইয়ার, এটা হলো নাসি গোরেং ইউএসএ, এটা থাইল্যান্ড থেকে আসছে পাতায়া। আর এটা হলো আমেরিকা আর থাইল্যান্ডের কম্বিনেশন। এগুলো হলো মালয়েশিয়ার খুব বিখ্যাত খাবার, কিন্তু এগুলা বাংলাদেশ থেকে অনেক ফুড রিভিউয়াররা এসে এই খাবারের রিভিউ করছে। এখন আসতেছে আমাদের তাবিবের ফুড, তাবিবের ফুডটা অনেক ইয়াম্মি। তাবিব এখানে রাখো, এতগুলো তো রাখা যাবে না, এতগুলা ট্রেতে এখানে রাখা যাবে না। তাহলে তাবিবের টেস্টি ফুড চলে আসছে। এই যে তাবি, তোমার টেস্টি ফুড, তোমার টেস্টি ফুড তাবি। তো এই যে আমরা বের হয়েছি, বের হওয়ার অনেকগুলো গাড়ি লাইনে আস্তে আস্তে বের হচ্ছি আমরা। তো তারা তো অনেকেই অলরেডি হয়তো বা শুনেছেন আমার ভাবির সম্পর্কে, চাচাতো বোন হয় আর কি। ওদের বাড়িও আমি দেখছি, আমি যখন ভাবিদের বাড়িতে গেছিলাম। বাবা বসো, ভাবিদের বাড়িতে যখন গেছিলাম ওদের বাড়িটাও আমি দেখছি। ওদের বাড়িটা ভাবিদের যে চক বলে, যে মাঠ, ক্ষেতের মাঠের ওই সাইডটাতে। তো মেয়েটা মারা গেছে আসলে। যদি আমরা, বাবা বসো মা, কেউ মারা যায় আমরা যদি না চিনি, তাকে যদি কখনো না দেখি, শুনলে আমাদের আফসোস হয়। আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি। বাবা বসো। তো অতটা হয়তো বা ফিলিংসটা আমরা বুঝতে পারি না। তো কিন্তু মেয়েটা যখন মারা গেছে, আমি যখন নিউজটা শুনলাম, আমার এত খারাপ লাগতেছে। কারণ তানজিলার বিয়ের সময় মেয়েটা সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। তানজিলার বিয়ের সময় মেয়েটা বলতে কেমন লাগছে, ওর নাম বলি আদুরি জানি আমি ওর নাম। তো তানজিলার বিয়ের সময় আদুরির সাথে আমার ফার্স্ট দেখা হয়েছে। এর আগে আমাদের বাড়ি দেখছে, ওদের বাড়িতে আমার যাওয়া হয়নি। তো তানজিলার বৌভাতে আমরা যখন সবাই মিলে তানজিলা শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, তো তবে একটু বাবা, তো আমরা
আমি অনেকের সাথে ছবি তুলতেছিলাম, ওইখানে সাদিয়া ছিল, খুকি ছিল, আমরা সবাই ছবি তুলতেছিলাম। তো আদুরি মেয়েটা দেখতেছিলাম যে দূরে দাঁড়ায় আছে, তো হঠাৎ করে এসে আমাকে বলতেছে, আপু আমি আপনার সাথে একটা ছবি তুলি। আমার ওই ইনসিডেন্টটা খালি চোখে ভাসতেছে আজকে ঘটনাটা শোনার পরে। মানে মেয়েটা হয়তো একটু ভয় পাচ্ছে, ভয় নিয়ে বলতেছে, আপু আপনার সাথে একটা ছবি তুলি। আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ আসো আসো, কেন না, তুলো। তারপরে তানজিলার রং খেলার সময় ও সাদা ড্রেস ছিল না, তো আমরা সবাই যেহেতু সাদা ড্রেস পরছি, তো সাদা যেহেতু ড্রেস নাই, ভাইয়ার অনেক বড় একটা না কানের একটা টি শার্ট সাদা বের করে দিল যে নাও তুমি এটা 3 পিসের উপরে পরো, তাহলে সাদা তোমাকে ভালো লাগবে, সাদার সাথে ভালোই লাগবে। সম্ভবত তানের টি শার্ট ছিল। তো সেই জিনিসগুলো আমার এত মনে পড়তেছে। আসলে মেয়েটার বয়সও খুব বেশি না, তো যতটুকু শুনলাম যে হিট স্ট্রোক করে মারা গিয়েছে। আর মেয়েটার এসএসসি পরীক্ষার রেজাল্টও নাকি দিয়েছিল, রেজাল্টটা হয়তো একটু খারাপ হয়েছিল, ওইটা নিয়েও টেনশন করতেছিল। যাই হোক আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। কিন্তু খুবই খারাপ লাগছে। আমি আসলে এই বিশেষ করে তানজিলার বিয়ের সময় আদুরির সাথে আমার যে ইনসিডেন্টটা ঘটেছে, সেই জিনিসটা বারবার আমার চোখের সামনে ভাসতেছে। যে আমার কাছে মনে হচ্ছে আল্লাহ, আমি না ওই দিন দেখে আসলাম মানুষটা, যদি বয়স্ক হইতো তাও মনকে মানাইতে পারা যাইতো, কিন্তু একদমই কম বয়সী একটা মেয়ে। তার বাবা মাকে আল্লাহ ধৈর্য দিক, কারণ বাবা মার সামনে যখন সন্তান চলে যায় তখন বাবা মার কেমন লাগে, তাও যদি এরকম একদম মানে কোনো রোগ নাই, কিচ্ছু নাই, একদম হঠাৎ করে মৃত্যু। আসলে মৃত্যু ছিল ওর এইভাবেই, আল্লাহ ওর হায়াত এতটুকুই দুনিয়াতে রাখছিল। আমার চাচাতো বোনটা যখন মারা গেছে, যখন মারা গেছে তখন ওর বয়স 23 বা 24 এরকম হবে। তো ওই সময় আসলে এত কষ্ট লাগছিল মেনে নিতে, আমরা মানতেই পারতেছিলাম না। আমার কাছে এখনো মনে হয় যে আমি বাড়িতে গেলে আমার বোনটা শ্বশুর বাড়ি থেকে আসবে, চোখের সামনে দাঁড়াবে, হাসবে। আমার ওই বোনের হাজবেন্ড তো আবার বিয়ে করেছে, তো এখন যে বউ আছে মিম, ওই মেয়েটাও ভালো। মিমকেও আমি খারাপ বলবো না, ও সবসময় গেলে দেখা হয়, আপু কেমন আছো বলে, এসে সামনে দাঁড়ায় হাসি মুখে। কিন্তু ওকে দেখলে আমার বোনের চেহারাটা ভাসে, আমার কাছে মনে হয় যে আরে এই জায়গাটা আমার বোনের থাকার কথা ছিল। তো এই জিনিসটা খুব বেশি ফিল করতে পারি। আর আদুরি মেয়েটা তো একদমই কম বয়স, একদমই কম। যেটাই হোক, তো ভাবি ফোন দিয়ে সেগুলাই বলতেছিল, যে ভাবি বলতেছে দেখ তানজিলার বিয়ের সময় আসলো, আমি ওইভাবে একটু আদর যত্ন করতে পারলাম না, আমার বাড়িতে ফার্স্ট আসলো। আমি বললাম তুমি তখন বিয়ের সময় কিভাবে আদর যত্ন করবা, তারপরেও তোমার পক্ষ থেকে যতটুকু করছো আলহামদুলিল্লাহ তুমি অনেক করছো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা এই জ্যাম থেকে কতক্ষণে বেরোতে পারি জানি না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তুমি বাদ যাবা কেন? Happy.